এবারে রাখি পূর্ণিমায় ভাইদের জন্য একবার এই নরম তুলতুলে সফট ডেজার্টটা বানিয়ে দেখুন। তারা দেখেই এতটা খুশি হয়ে যাবে যে রাখি পরার আগে এই ডেজার্টটা টেস্ট করতে চাইবে। একদম তুলোর মতো সফট, আর তার সাথে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। একদম সহজভাবে মাত্র 15 মিনিটে আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন, আর একবার বানালে বারবার বানাতে চাইবেন। খুবই কম সময়ে আর কম খরচে একদম ঝটপট তৈরি এই ডেজার্ট রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে যারা মনে করেন যে ডেজার্ট তৈরি করা খুবই কঠিন তারাও কিন্তু রেসিপিটা দেখার পর ঝটপট বানাতে চলে যাবেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই একদম সফট নরম তুলতুলে মালাই ডেজার্টের রেসিপি। তো প্রথমেই গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে মেপে 2 কাপ দুধ। এখানে আমি ফুল ফ্যাট দুধটা নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, আর তারপর অপেক্ষা করব দুধটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। তো এই যে দেখুন দুধটা এখানে কিন্তু ভালো করে ফুটে গেছে। এই রেসিপিটার জন্য প্রথমে আমাদের মালাইটা তৈরি করে নিতে হবে। তার জন্য এই দুধটাকে কিন্তু আমরা খুব বেশি জাল করে ঘন করব না, মালাইটা আমাদের পাতলাই রাখতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কিন্তু অবশ্যই কম বেশি করে নিতে পারবেন। এবারে দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো দুধটাকে একটু জাল করে নেব। কারণ চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটা আরও বেশি পাতলা হয়ে যায়। তো 2-3 মিনিট একটু জাল করে নিতে হবে, আর ততক্ষণ চলুন আমরা একটা ছোট্ট কাজ করে নিই। তো এখানে দেখুন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ তরল দুধ। এই দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে, না ঠান্ডা না গরম। আর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। খুব সহজে আপনারা যে কোনো লোকাল স্টোরে এই কাস্টার্ড পাউডারটা পেয়ে যাবেন। আর যদি হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকে আপনারা এর পরিবর্তে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারবেন। তো এখানে দেখুন আমি কাস্টার্ড পাউডার আর দুধটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেবো, এটাকে আমরা পরে ব্যবহার করব। এখন চলুন দুধটা দেখে নিই। তো এই যে দেখুন দুধটা কিন্তু আমি ভালো করে কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর প্যানের সাইডে যে সরগুলো লেগে থাকে সেটাও কিন্তু ভালো করে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। এর থেকে বেশি কিন্তু আর দুধটা ঘন করব না। এবারে আমরা যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আবারও একটু ভালো করে মিশিয়ে নেব, আর তারপর এটা পুরোটাই আমরা দুধের মধ্যে দিয়ে দেব। আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নিতে হবে, কারণ এটা দেওয়ার পর কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে। তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। এবারে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে আমাদের ঠিক ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না আরেকবার ভালো করে ফুটে উঠছে। এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। কাস্টার্ড পাউডারটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে, কোনো রকম কাঁচা ভাব নেই। এই সময় আর বেশি জাল করার দরকার নেই, সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ এই মিশ্রণটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা অফ করার পর 1 থেকে 2 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। এতে করে মালাইটার উপরে কিন্তু কোনো রকম সর জমবে না, না হলে কিন্তু পরে সেটা মেশাতে অনেকটাই সময় লেগে যায়। তো এভাবেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আর কি হালকা একটু ঠান্ডা করে নেব। তো যতক্ষণ এই মালাইটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন আমরা নেক্সট স্টেপটা দেখে নিই। আজকের এই ডেজার্টটা আমি তৈরি করব পাউরুটি দিয়ে, যেটা সব সময় আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে, আর না থাকলেও আশেপাশের দোকানে কিন্তু খুব সহজেই পাওয়া যায়। আমি এখানে 8 পিস হোয়াইট ব্রেডটা নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডটাও নিয়ে নিতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন পাউরুটিটা যেন একদম ফ্রেশ হয়। খুব বেশি পুরনো হয়ে গেলে কিন্তু সেটা দিয়ে মালাই ডেজার্টটা তৈরি করলে খেতে একদম ভালো লাগবে না। আর এই পাউরুটির যে সাইডের ব্রাউন পার্টটা আছে সেটা আমি কেটে সাইডে সরিয়ে রাখছি, কারণ এই ডেজার্টটা আমরা পুরো একদম হোয়াইট তৈরি করব, তাই আমি এই ব্রাউন পার্টটা দিচ্ছি না। তো এই যে দেখুন এখানে আমি সবগুলো পাউরুটি কেটে মানে ব্রাউন পার্টটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এই পাউরুটির টুকরোগুলোকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। এটাকে আমরা একটু পরে ব্যবহার করব। এখন চলুন আরেকটা কাজ করে নিই। তো এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ দুধের সর।
দুধ জাল দেওয়ার পর ফ্রিজে রেখে দিলে দেখবেন দুধের ওপরে মোটা একটা লেয়ার পড়ে যায়। তো সেই দুধের সরটাই আমি এখানে নিয়েছি। 2 থেকে 3 দিনের মতো দুধের সর জমিয়ে নিলেই হয়ে যাবে। আজকের এই ডেজার্টটাতে আপনারা ঘন ক্রিমি মালাইয়ের টেস্ট তো পাবেনই, তার সাথে একটা দারুণ স্বাদের ক্ষীরেরও টেস্ট পেয়ে যাবেন। আর এখন আমরা সেই ক্ষীরটাই তৈরি করব। তো এই হাফ কাপ দুধের সর আমি ওই বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই দুধের সরের সাথে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু দুধের সরের পরিবর্তে হাফ কাপ ফ্রেশ ক্রিমও নিয়ে নিতে পারবেন। তার সাথে গুঁড়ো করা চিনি স্বাদ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তাহলেই দেখবেন যে এই ডেজার্টের জন্য ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে এই দুটো উপকরণকে মিশিয়ে নিতে হবে, যাতে দুধের সরের মধ্যে যেই একটা দানা দানা ভাব থাকে সেটা হালকা একটু স্মুথ হয়ে যায়। পাটিসাপটা বানানোর সময় আমরা যে ক্ষীরটা তৈরি করি এটার স্বাদটা কিন্তু ঠিক অনেকটাই ওরকম। তো এই যে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম ঘন ক্রিমি একটা ক্ষীর কিন্তু এখানে রেডি হয়ে গেছে। দেখে মনে হবে যেন একদম রাবড়ি। তো এবারে এই মিশ্রণটাকে এখন কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেবো। আর আজকের এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এমন একটা স্কোয়ার বোল নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে এই ডেজার্টটা সেট করে নিতে পারবেন, চাইলে থালাতেও সেট করে নিতে পারেন। তো এখন আমরা যে পাউরুটির পিসগুলো কেটে রেখেছিলাম সেগুলোর একটা লেয়ার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে 4টে পাউরুটির একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এবারে এর ওপরে আমরা যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা 2 থেকে 3 হাতার মতো আমি দিয়ে দিচ্ছি, যাতে পুরো পাউরুটিগুলো এটা দিয়ে কভার হয়ে যায়। ঠিক আছে? তো এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে মালাইয়ের একটা লেয়ার তৈরি করে দিয়েছি। এবারে আমরা যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম এটাও এর ওপর দিয়ে দেব। 3 থেকে 4 চামচ বা যতটা আপনারা পছন্দ করেন, আমি একটু বেশি করেই ক্ষীরটা তৈরি করেছি, তো বেশি করেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যতটা পছন্দ করেন ততটা খুব ভালো করে এর ওপরে দিয়ে দেবেন। এবারে আবারও আরেকটা লেয়ার পাউরুটির দিয়ে দেব। তো এই যে দেখুন টোটাল আমি 8 পিস পাউরুটি রেডি করেছিলাম। তো এখানে নিচে 4টা দিয়েছি, এবারে উপরে আরও 4টা দিয়ে দিলাম। আবার সেম একই রকমভাবে বাকি যে মালাইটা আছে সেটাও আমি এর ওপর দিয়ে দেব। যতটা মালাই আমি আজকে রেডি করেছি সেটা কিন্তু পুরোটাই এর মধ্যে লেগে গেছে। তো পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট আছে 8টা পাউরুটির জন্য। আর মালাইটা দেওয়া হয়ে গেলে তার উপরে আবারও একটা ক্ষীরের লেয়ার দিয়ে দিতে হবে। একবার এই ডেজার্টটা রেডি হয়ে যাওয়ার পর কেউ বুঝতেই পারবে না খেয়ে যে এটা আপনারা পাউরুটি দিয়ে তৈরি করেছেন, কারণ মালাই আর ক্ষীরের টেস্টটা যখন পাউরুটির মধ্যে চলে যাবে, অ্যাবজর্ব করে নেবে, তখন কিন্তু পাউরুটির স্বাদটা পুরোটাই বদলে যাবে। এবারে আমি সামান্য পেস্তা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি। এখন এই ডেজার্টটাকে আমাদের 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে, যাতে পুরোপুরি ডেজার্টটা সেট হয়ে যায়। তো আপনাদের আমি 1 ঘন্টা পর দেখাচ্ছি। তো এই যে দেখুন আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর উপরে একটা ক্লিন র্যাপ দিয়ে ঢেকে দিয়েছিলাম, কারণ এটার ঢাকনা ছিল না। আপনারা যে পাত্রের ডেজার্টটা সেট করবেন অবশ্যই সেটা ঢাকা দিয়ে ফ্রিজে রাখবেন। চাইলে আপনারা বাইরেও রাখতে পারেন, কিন্তু এই ডেজার্টটা খেতে ঠান্ডাই বেশি ভালো লাগে। দেখুন কত সুন্দরভাবে ডেজার্টটা সেট হয়ে গেছে। এখন চলুন আপনাদের এটা কেটেও আমি দেখিয়ে দিচ্ছি। কাটাতেই হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে সত্যি বলছি জাস্ট মিলিয়ে যাবে। আর এই রাখি পূর্ণিমায় যখন ভাইদের আপনারা একবার বানিয়ে খাওয়াবেন, তারা আপনার প্রশংসা করতে করতে আর থামবেই না। আমি আপনাদের কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এই ডেজার্টটা। দেখে কি মনে হচ্ছে এটা পাউরুটি দিয়ে তৈরি? বিশ্বাস করুন, যদি আপনারা না বলেন, খাওয়ার পরেও কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি। আরেকটা জিনিস, বানানোর সময় কিন্তু অবশ্যই একটু বেশি করে বানাবেন, কারণ এরকম একটা পিসে কিন্তু কারোরই মন ভরবে না। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।